আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফাংশনের 6 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 40 অর 45% প্রবলেম সলভ করে ফেলেছি আমাদের ফাংশনের। এই ভিডিওতে আমরা আমাদের 7 নম্বর প্রবলেমটা সলভ করব। তুমি যদি 6 নম্বর প্রবলেমটা মিস করে থাকো, আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা দেখে দেন তুমি এই 7 নম্বর প্রবলেমটা সলভ করো। আর আমি তোমাকে রিকোয়েস্ট করব আমাদের ফাংশনের প্রত্যেকটা প্রবলেম একদম সিরিয়ালভাবে সলভ করে কোড প্র্যাকটিস করে তারপরে তুমি এখানে আসো। তো আমাদের এই 7 নম্বর প্রবলেমে কি বলেছে, রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ ইভেন অর অড ইউজিং ফাংশনস। মানে হচ্ছে তুমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিবে, সেই নাম্বারটা কি ইভেন নাকি অড সেটা তুমি ফাংশনের মাধ্যমে বের করে দিবে। একদম সিম্পল একটা প্রবলেম। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইউজারের কাছ থেকে নাম্বারটা নেওয়ার জন্য। ডিক্লেয়ার করলাম। এবার একটা নাম্বার নিতে হবে, প্রিন্টএফ কি বলবো এখানে, এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। ওকে ফাইন, ইউজার একটা নাম্বার দিবে এবং সেই নাম্বারটা আমাকে স্ক্যানএফ এর মাধ্যমে রাখতে হবে। তাহলে এই পার্সেন্টেজ যেটা কার মধ্যে হবে, ডাবল কোটেশনের ভিতরে হবে, আর কমা দিয়ে এম্পারসেন্ট কার মধ্যে রাখবো, সেটা আমি নাম্বারের মধ্যে রাখবো। ওকে, এখন আমি এখানে একটা ফাংশন আমার লাগবে, কারণ আমি ফাংশনের মাধ্যমে জিনিসটাকে সলভ করতে চাচ্ছি। তো আমি এখানে কি করব, ভয়েড রেজাল্ট নামক একটা ফাংশন লিখব। সরি, এবার আমি কি করব, মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে কল করব। কল করার সময় আমাদের যে নাম্বারটা আছে সেটাকে তো পাস করে দিতে হবে, কারণ তুমি কার ইভেন নাম্বার বের করবা সেটা তোমার ফাংশনের মধ্যে তো পাস করে দিতে হবে, রাইট। তো এখন আমি এই যে নাম্বারটা নিলাম, এই নাম্বারটাকে তো রিসিভ করতে হবে, লাইক আমি এক্স ভ্যারিয়েবলের মাধ্যমে রিসিভ করলাম। এবার একটা নাম্বার ইভেন নাকি অড, মানে হচ্ছে জোড় নাকি বেজোড়, সেটা আমরা কীভাবে বের করব সেটা আমরা জানি। অপারেটরসের প্রবলেম থেকে আমরা এগুলো সলভ করে আসছি যে একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করার পরে সেটা ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা ইভেন মানে হচ্ছে জোড়, আর না হয়তো সেটা বিজোড়। তাহলে আমরা কি করব, ইফ কন্ডিশন দেব যে এক্স কে যদি মডিউলাস করার পরে, মানে এক্সকে আমি 2 ধারা মডিউলাস করব। কত ধারা মডিউলাস করব, 2 ধারা মডিউলাস করব। করার পরে এর যে ভাগশেষটা আছে, মানে মডিউলাস মানেই তো ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি ইভেন নাম্বার হবে। তাহলে আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করে দেব যে পার্সেন্টেজ ডি, নট ডলার, ইট উইল বি পার্সেন্টেজ ডি ইজ ইভেন নাম্বার, রাইট। পার্সেন্টেজ ডি ইজ ইভেন নাম্বার। এখন এই পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কী হবে, এক্স। শেষ হয়ে গেল। কিন্তু আর যদি না হয়, আর যদি না হয় তাহলে সেটা অবভিয়াসলি কী হবে, অড নাম্বার হবে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে জাস্ট এখানে অড লিখে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, ইফের ভিতরে জাস্ট আমাদের একটা স্টেটমেন্ট আছে এবং এলসের ভিতরে আমাদের একটা স্টেটমেন্ট আছে। তাহলে আমাদের এই কার্লি ব্রেসেস দেওয়া দরকার নেই। দিলে যে ক্ষতি হবে তা কিন্তু না, এটা গুড প্র্যাকটিস। তুমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যাবা তখন এগুলো দেখতে পাবা, এই জন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখো। তাহলে জিনিসটা কি হলো, আমি ইউজারের কাছ থেকে প্রথমে একটা নাম্বার নিলাম, এন্টারে নাম্বার, সেই নাম্বারটা আমি স্ক্যানএফের মাধ্যমে নিয়ে এই নাম্বার নামক ভ্যারিয়েবলের মধ্যে দিলাম। এরপরে আমি একটা রেজাল্ট নামক ফাংশন তৈরি করলাম, যে ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড, মানে ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। তারপরে আমি মেইন ফাংশন থেকে সেই ফাংশনটাকে কল করে, এবং কল করার সময় আর্গুমেন্ট হিসেবে আমি ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটা পাঠিয়ে দিলাম। এবং তারপর এই নাম্বারটাকে রিসিভ করার জন্য তো আমার এখানে একটা রিসিভার লাগবে, যেটা আমার ভাষায় রিসিভার। তো আমাদের একটা রিসিভার ডিক্লেয়ার করতে হবে, লাইক মানে হচ্ছে ভ্যারিয়েবল। এখন কি টাইপের ভ্যালু আমি পাস করতেছি, ইন্টিজার টাইপের, তাহলে আমাদের রিসিভারটাও হইতে হবে ইন্টিজার টাইপের। তাহলে ইন্টিজার দিলাম। এরপরে এখন এই যে এই এক্সটা কিন্তু এই নাম্বারের ভ্যালুটা কিন্তু এখন এক্সের মধ্যে চলে আসছে। এখন আমাদের খেলা করতে হবে এই এক্স নিয়ে। এখন এই এক্সটা কি জোড় নাকি বেজোড় সেটা আমি কম্পেয়ার করব কিভাবে, নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করার পরে যদি এটা ভাগশেষ 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা অড নাম্বার। তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে এটা প্রিন্ট করবে। এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে এখন কি হবে, ইউজার আমার কাছে একটা নাম্বার জানতে চাইবে। আমি নাম্বার দিলাম 53, এটা আমরা জানি অড নাম্বার, তাহলে 53 ইজ অড নাম্বার। এবার আমরা একটা ইভেন নাম্বার দিয়ে দেব, মানে জোন সংখ্যা। তো আমি 10 দিয়ে দিলাম, তাহলে 10 ইজ ইভেন নাম্বার। এখন কথা হচ্ছে, এত সিম্পল একটা প্রবলেম আমি কেন সলভ করলাম, কারণ এটা দিয়ে তোমাকে আমি একটা প্র্যাকটিস করাবো, এই কারণে। তো আমাদের এখন কি করতে হবে, একটা ওয়েট, এরকম আসলো কেন, হ্যাঁ, এখন আমাদের একটা কুইজ সলভ করতে হবে। তাহলে চলো আমরা আমাদের কুইজে চলে যাই। কুইজ সলভ করার আগে
তোমার এই ভিডিওটা দেখে যদি 100% বুঝে থাকো বা কোনো প্রবলেম যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে আমাকে একটা কফি খাওয়াতে পারো অথবা ডোনেট করতে পারো। কফি খাওয়ানো অথবা ডোনেট করার যে ডিটেলস, নগদ বিকাশ, সেটা পেমেন্ট মেথড আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবার চলো আমরা আমাদের কুইজে চলে যাই। আজকের কুইজটা হচ্ছে সলভ দিস প্রবলেম উইথ রিটার্ন টাইপ ফাংশন। এখন এই প্রবলেমটা তুমি রিটার্ন টাইপ দিয়ে কিভাবে সলভ করবা, চলো তোমাকে আমি একটু হিন্টস দিই। এটা আমি করে দিব না, তোমাকে নিজে করতে হবে। ধরো এই যে এক্সকে মডিউলাস দ্বারা 2 করলা তুমি, তোমাকে 0 দিল। এখন এই প্রিন্টএফটা এখানে করা যাবে না, এটা তোমার মেইন ফাংশনে করতে হবে, মানে এখান থেকে তোমার কোনো কিছু একটা রিটার্ন করতে হবে। এখন তুমি কি রিটার্ন করবা? তাহলে এখানে আমি একটা মজার কাহিনী করতে পারি, সেটা হচ্ছে এই যে কন্ডিশনটা, এটা যদি ট্রু হয় তাহলে এখান থেকে তুমি রিটার্ন 1 করবা, মানে হচ্ছে এটা অড নাম্বার। রিটার্ন 1 করা মানে অড নাম্বার। এবং এখানে যদি এলসের মধ্যে আসে তাহলে তুমি রিটার্ন 0 করে দেবা। 0 মানে হচ্ছে এখানে 1 মানে হচ্ছে ইভেন নাম্বার হবে। এই ফাংশনটা যদি রিটার্ন 1 রিটার্ন করে, এর মানে হচ্ছে এটা ইভেন নাম্বার হবে। আর এইখানে যদি এলস থেকে রিটার্ন 0 করে তাহলে সেটা অড নাম্বার হবে। তারপরে কি করবা, তুমি মেইন ফাংশনে এসে আরেকটা ইফ কন্ডিশন লিখবা। সেটা কিভাবে, এইটা জাস্ট আমি একটু দেখা দিই, যে ইফ কন্ডিশন দিবা যে এই যে এই আরইএস ফাংশনটাকে কল করতে হবে, নাম্বারটা পাস করে। কল করার পরে যেই রেজাল্টটা আমি পাবো সেটা যদি 1 হয় তাহলে এখানে তুমি মেসেজ করে দিবা। কি মেসেজ করে দিবা? এই যে প্রিন্টএফ ইভেন নাম্বার। আর যদি সেটা হচ্ছে 1-এর সমান না হয় তাহলে সেটা কি হবে? অবশ্যই অড নাম্বার হবে। তাহলে এইভাবে তুমি এই প্রবলেমটা সলভ করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এই প্রবলেমটা আর সলভ করে দিব না, কারণ হচ্ছে এটা তোমাদের বাসার প্র্যাকটিস থাকলো, কুইজের একটা অংশই থাকলো এটা। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারবা, যদি আমার এতক্ষণ পর্যন্ত যেই প্রবলেমগুলো আমি সলভ করেছি সেগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি এটাও সলভ করতে পারবা। এর পরবর্তী ভিডিওতে আমরা ফাংশনের 8 নম্বর প্রবলেমটা সলভ করব। আসসালামু আলাইকুম।